হাই বন্ধুরা, আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 7টা। তো এখন আমি বর্তমানে আছি রাজস্থানের উদয়পুর ডিস্ট্রিক্টে। তো এখন বেরোলাম সবে। তো আপনাদের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সব দৃশ্য দেখছি সেগুলোই শেয়ার করছি। যথারীতি বাইক চালাতে চালাতে ভ্লগটা করা সেভাবে ঠিক ক্লিনভাবে আর প্রফেশনাল ক্যামেরাম্যানও না আমি, যাই হোক নিজের ইচ্ছা হলো সেজন্য একটা ভ্লগ করলাম। তো এইখান থেকে এখন সকাল সকাল এখানকার যে লোকাল লোকগুলো সেই লোকগুলো বেরোচ্ছে আর আমি যথারীতি ছুটলাম। সঙ্গে আমার একটা বন্ধুও আছে। তো রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা, একটু রিস্কও আছে, কারণ আমাদের এই উঁচু পাহাড় থেকে নিচু জায়গায় নেমে যেতে হবে। ওই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু এই জঙ্গলের মধ্যেও আছে আদিবাসী জাত। আদিবাসী মানে বলতে ট্রাভেল, ও এখানকার লোকাল ভাষায় বলে গ্রাসিয়া জনজাতি, তারাই থাকে এখানে। ও সামনে এই রাস্তাটার পাশ দিয়ে কোনো সেফটিও নেই, মানে কোনো ট্যুরিস্ট এরিয়া তো না, এখানকার লোকাল এরিয়া, সেই হিসাবে কোনো সেফটিভাবে তৈরি হয়নি। রাস্তাটা দীর্ঘদিন খারাপ ছিল, অবশ্য এখন ঠিক করেছে গত 2 বছর হলো। তবু এই বৃষ্টি যেতে যেতে এই রাস্তাটাও খারাপ হয়ে যাবে, কারণ কি এই পাহাড়ের থেকে যত জল এই সব রাস্তার উপর দিয়ে যাবে। মানে বৃষ্টির সময় পয়েন্ট রাস্তাটা নদী হয়ে যাবে, ঝর্ণা মতন রাস্তা কি ঠিক থাকে বৃষ্টি হলে এইভাবে। তো সামনে ওই যে দৃশ্যটা ওই নিচেই আমাদের যেতে হবে। গাড়ি আস্তে আস্তে চলছে, দেখো বন্ধুরা, ওই পাহাড়টা আর ওখান থেকে ঘুরে ঠিক নিচে যেতে হবে। রাস্তাটা হয়তো বোঝাতে পারছি না, তবুও দেখো যেটুকু মোবাইলে ক্যাপচার করা যায় সেটুকুই করছি। আর কোনো প্রফেশনাল তো ক্যামেরাম্যান নই আমি, ফার্স্ট ব্লগ সেই হিসাবেই করা। রাস্তাটা দেখো, এবার দেখলে বুঝতে পারবে রাস্তা কতটা ঢালু। ঠিক ধীরে 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 যাচ্ছি, কিন্তু বাইকের স্পিড যথেষ্ট 30-35 কিলোমিটার/আওয়ার স্পিডে আছে। এই যে রাস্তার দুপাশে ভাঙা চোরা দেখতে পাচ্ছ, এগুলোই এই বৃষ্টির সময় জল নামার কারণেই এইটা হচ্ছে। সামনে এই জঙ্গলে বিভিন্ন রকম গাছপালা আছে, তার মধ্যে যেটা দেখে চিনতে পারলাম আম গাছ আছে, শাল গাছ আছে। এইটা কী গাছ জানি না, পাতা নেই, কিছু নেই। কী গাছ নাম আমি বলতে পারলাম না, তোমাদের যদি নাম জানা থাকে বলো। সামনে ঘুরতে ঘুরতে যাচ্ছি, ওই সামনে একটা আম গাছে অবশ্য আমও ধরেছে। এখানে একটু আম একটু লেটই হয়, আস্তে। এই যে রাস্তা, এই রাস্তার ব্যাকটাই গেলে একটা দারুণ ভিউ আসবে। আমি সেটা তুলে ধরছি, আর হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। এই সামনেই এই ব্যাকটা ক্রস করলেই রাস্তার পাশ দিয়ে গাছপালা। এইখানে মানে বর্ষার সময় গেলে এই যে সবুজের ভাগটা একটু কম আছে না, একদম সবুজ হয়ে যাবে, মানে মাটিও দেখা যাবে না। মাটির নিচে নানান রকম ঘাস, জঙ্গলি যে ঘাস ঠাস এইসব হবে না। তো সামনে আমরা এখন একটু বাইকটা হোল্ড করে তোমাদের সে মানে লোকেশনটা একটু দেখাচ্ছি। এইখানে দাঁড়ালাম, গাড়িটা যা হোল্ড করি। ওই পাহাড়ের ওইখানে আমাদের যেতে হবে। রাস্তাটা দেখুন ঠিক নিচের থেকে কিভাবে উঠে আসছে উপরে, চিকন রাস্তা। এই রোডে তেমন কোনো ফোর হুইলারও চলে না, এই বাইকের জন্যই। আর এই জিপ চলে, আর অন্য গাড়ি যাওয়া আসা খুব রিস্কি হয়ে যায়। ট্রাক্টর হয়তো আসতে পারে আনলোড। এই আমি বাইকের উপরে বসে আছি, আমার বন্ধু ক্যামেরাম্যান ওই নিচের থেকে তোমাদের একটু জুম করে দেখালেই বুঝতে পারবে। রাস্তাটা ঠিক এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে উপরের দিকে উঠে আসছে। এখান থেকে ঠিক এইভাবে রাস্তাটা আবার ঠিক এইভাবে উপরে চলে গেল। ওই পাহাড়টা, তার পিছনে আর একটা পাহাড় আছে, ঠিক সেই পাহাড়টায় চলে গেল। আর নিচের দেখো দৃশ্যটা কি সুন্দর ভিউ, তোমরা না নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। নিচে ওই যেখানে ফাঁকা ফাঁকা ওই জায়গাগুলো বৃষ্টির সময় পুরো সবুজ হয়ে যায়। সবুজ হয়ে গেলে জায়গাটা কেমন লাগে দেখতে তোমরাই বলো বন্ধুরা। ওই আমাদের সামনে থেকে যে লোকটা গেল সেই লোকটা ঠিক ওই যে যাচ্ছে, লোকগুলো বাইকগুলো ঠিক ছোট ছোট দেখায়। আর ওই যে পাহাড়গুলো ওটা হচ্ছে পালি ডিস্ট্রিক্ট, রাজস্থানের একটা ডিস্ট্রিক্ট।